এই যে একটা বক্স দেখতেছেন, কুপন কোরিয়ার অনলাইন ডেলিভারি। খুলতে মেলা লাগে। এই যে খুলা, এর ভেতরে কি আসছে জানেন? ফুলকপি। ফুলকপি অনলাইন থেকে কেনা হয়েছে। এখন মার্টে আমি পাইতেছি না, ই মার্ট বা হাট বাজারে কোথাও পাইতেছি না, তাই ফুলকপি অনলাইন থেকে কিনলাম। দুইটা আইস প্যাক দিয়া তারপরে ফুলকপি আসছে। তারপরে রান্না করেছিলাম ইলিশ মাছ, মাত্র 2 টুকরা সর্ষে ইলিশ করেছিলাম, একটু বেগুনও দিলাম সাথে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, রোদ ঝলমল করতেছে। আজকে আগস্ট মাসের 23 তারিখ। জিও গেছে হাসপাতালে। ওর ওই যে পায়ের যে লোমগুলো আছে সেগুলো অত্যন্ত বেশি, সেগুলো আজ বহু মাস ধরে সেগুলো রিমুভ করতেছে, সেখানে গেছে। আর আমি কতদিন বাইরে যাই না, বাইরেই যাইতে পারতেছি না। আকাশটা দেখতে না অনেক সুন্দর লাগতেছে, কি বলেন? সত্যি কি না যায়? অনলাইন থেকে ফুলকপি কিনলাম। এই যে এখন ফুলকপি রান্না করব, খাবো। কি কি খাইতে পারি বলেন তো? এই যে যে কলিফ্লাওয়ার ফুলকপি দেখতেছেন, এইটা কুগনেসান, এখানে লেখা আছে কুগনেসান, এটা কোরিয়ান। এটা ইন্টারনেটে অনলাইনে কিনছি, দাম পড়ছে 500 টাকার মতো। এখন বর্তমানে ইমার্টে পাওয়া যাইতেছে না ফুলকপি, সেজন্য আমি ভাবলাম ইসে থেকে কিনি, অনলাইন থেকে, তা কুপাং থেকে কিনছি। 500 টাকার মতো পড়ছে। ভাজি করবো, চাক চাক করে ভাজি করব। আমি দেখতেছি এবার ভিতর থেকে কিছু না বাইরে। পানি দিলাম, ফুলকপি এগুলো যে কাটতে রাখছি দিয়ে দিলাম। পিঙ্ক সল্ট, হলুদ, এখন এই যে অলিভ অয়েল দিয়া ভাজা দেবো। হচ্ছে কোরিয়ান চালের ভাত আর ফুলকপি ভাজা। ভাজা বলবো না, সেদ্ধ বলবো। এই হচ্ছে আজকের খাবার। এই যে ফুলকপি নিয়ে আসছি, ভাত, ফুলকপি, কোরিয়ান চালের ভাত। অনেক দিন ধরেই চিন্তা করতেছি একটু ইলিশ মাছ রান্না করব। সেজন্য চলে আসলাম ইলিশ মাছের একেবারে কাছাকাছি চলে আসছি, যে ইলিশ মাছটা রান্না করেই নিব। সেজন্য মাত্র 2 পিস মাছ বের করলাম আর মশলাটা ব্লেন্ড করে নিলাম। সরিষা, শুকনা মরিচ, অল্প সামান্য পেঁয়াজ একেবারে ব্লেন্ড করে নিয়েই মাছগুলো দিয়ে মাখাই নিচ্ছিলাম। লবণ দিলাম, তার সাথে দিলাম হলুদ, বেশ খানিকটা রান্নার তেল। এখন ভালো করে মাছ দুটো একটু মাখাই নেব। আর যদি একটু 5-10 মিনিট রাখা যায় এরকম ম্যারিনেটেড করে, তাহলে কিন্তু মাছের স্বাদটা আরও একটু বেশি চলে আসে। তা আর কি, অনেকেই বলেন শুধু 2 পিস রান্না করেন কেন আপু, আর একটু বেশি রান্না করতে পারেন না? হ্যাঁ, রান্না করা যায়, অনেক রান্না করা যায়, কিন্তু বিশ্বাস করেন আমি একা খাবো। এখন একই রকমের রান্না করে 10-12 দিন, 14 দিন বা 1 মাস খাওয়া, এটা আমার কাছে ভালো লাগবে না। তা আমি কিভাবে রান্না করলাম দেখেন, কাঁচা কলা দিলাম, তারপরে বেগুন দিলাম,
সরষে ইলিশের ভেতরে আমি কাঁচা কলা দিয়েছি, দেখেছেন? একবার খেয়ে দেখতেই পারেন। এবার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ তো অনেকেই রান্না করে খায়, তার ভিতরে আলু দেয়, কি মজা হয় তাই না? তা আমি একটু বেগুন দিলাম তার সাথে, এইটা কিন্তু স্বাদ অত্যন্ত মজার হবে। আর এখানে আমি আজকে বেগুনের মাথা ফেলাই নাই, একেবারে মাথাগুলো রাখছি। কিছুদিন ধরেই আমি বেগুনের মাথা ফেলাই না। বাস এই যে এখন রান্নাটা চড়াই দেব, একটুক্ষণের মধ্যেই হয়ে যায়, এত ভালো মানে এত তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো আপনারা অনেকেই বলতেছিলেন যে আপু কেমন আছি বা কী রকম আছি। হ্যাঁ ভালো আছি, বেশ ভালোই আছি। অনেকেই বলতেছিলেন যে আর কতদিন এইভাবে। এখন কোরিয়ান ডক্টররা আর আপনার কথা বা আমার কথা তো শুনবে না, ওনরা যেটা করে সেটাই। গতকালকে রাত্রেও আপনাদের দুলাই ভাইয়ের সাথে, মানে রাত্রে প্রতিদিনই কথা বলি আমি, ওইখানে ওমেন্স হসপিটালে যেখানে দেখাইছি ওইখান থেকে আমাকে বলতেছিল সমস্ত কিছু পরীক্ষা টরীক্ষা করার পরে যে ওনরা 3 মাস পরে একটা ডেট দিবে। তো 3 মাস কবে ওই সময় কিন্তু বলে না, পরে জানাবে। এখন পরে কবে জানাবে তারও ঠিক না, হয়তোবা 1.5 মাস 2 মাস পরে আপনার সাথে কন্ট্যাক্ট করে বলবে যে হয়তোবা অমুক দিন বা অমুক সময়ে। তো এইরকম। তারপরে আমি গেলাম এই যে আর একটা হসপিটালে, সে হসপিটাল থেকে বললো যে হ্যাঁ ঠিক আছে আসেন আমরা পরীক্ষা টরীক্ষা করে দেখি। এইখানে আবারও পরীক্ষা করাইলাম। তারপরে ওনরা কি বললো যে হ্যাঁ ঠিক আছে আমরা পরে জানাবো। তো 1.5 মাস পরে আমাকে কি জানাই, তাও তো আবার 1.5 মাস পরে গেলাম যখন, তখন আমাকে আবার বলতেছে রক্ত পরীক্ষা করাইতে হবে। ভাই এত রক্ত পরীক্ষা করানো আমার না মাঝে মধ্যে মনে হয় কি এটা মানুষকে সম্পূর্ণভাবে হ্যারাসমেন্ট করা এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রাখা যে এইটা না ওইটা। এখন আমি লাস্টের দিকে একটুখানি কাঁচামরিচ তো পাওয়া যায় না, তা ওই যে পাকা মরিচগুলোই পাই এইখানে আমি, তাই দিয়ে দিলাম। দেখেন ওই যে বেগুনের মাথাগুলো কি সুন্দর বলছে। তা এইটা না সম্পূর্ণভাবে একটা অন্যরকম। তো রক্ত পরীক্ষা আবারও করাইলাম। ভাই রে ভাই আমার 2 হাতের থেকে এইটা রক্ত নিল, নিয়ে এখন পরীক্ষা টরীক্ষা করার পরে আমাকে পরে বলতেছে যে আরেকটা সমস্যা দেখা দিছে, এখন তো অপারেশন হবে না, এখন অন্য ডাক্তারের কাছে যান, গিয়ে আপনি এই চিকিৎসাটা করান। ভাই দেখেন এটা সম্পূর্ণভাবে আমাকেই করা না। এইটা তো আমি মানে আমি যেখানে আছি ভাই আমি একেবারে অবাক হয়ে গেছে। আমি বললাম ওমেন্স হসপিটালে তো কোনো কথাই বললো না। তারা বললো হ্যাঁ ঠিক আছে 3 মাস পরে একটা ডেট দিবে। আর আমি গেলাম যে একটু তাড়াতাড়ি করে অন্য হসপিটালে অপারেশন করাইতে, তারা আমাকে কি বললো যে হ্যাঁ আপনাকে দেয়া যাবে কিন্তু পরে হবে, পরে দেওয়ার কথা বলে বলতেছে আপনার আবার এই সমস্যাটা দেখা দিছে। তার মানে আমার যেটা মনে হলো ওনারা আসলে অপারেশন করতে চায় না বা কোনো একটা কারণে হতে পারে তারা অবহেলা করতেছে, এটা হতে পারে যে মানুষ বিশেষে। আমি তো সবসময় বলি যে দেখেন আমি কিন্তু অনেক সময় অনেক ভিডিওতে একটু চেপে বলছি যে সব কোরিয়ানরা কিন্তু আমাদের মতো কালোদের পছন্দ করে না। কিছু কোরিয়ানরা আছে পছন্দ করে এবং অনেক কোরিয়ানরাই আছে একেবারে ডাইরেক্ট বলে এই কোথায় সুন্দর, কেমন সুন্দর, এইটা কোনো সুন্দর হইলো, আমরা হচ্ছে আমাদের স্কিনটা কালো। হ্যাঁ ওরা আসলে অনেক কোরিয়ানরাই আছে যারা ফর্সা পছন্দ করে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম দেখো আজকে যদি আমেরিকার কেউ এসে তোমাদের হসপিটালে আসে তাহলে তোমাদের এই সব কোরিয়ান হসপিটালগুলো কি করতো, খুব ভালো ব্যবহার করে, কারণ আমেরিকানদের অনেক বেশি এরা প্রায়োরিটি দেয়। এখন আমাদের কিন্তু ওইটা দেয় না। আবার আপনি দেখবেন বা আমি দেখি যেটা যে কোরিয়ানরা ভিয়েতনাম, চায়না, জাপান, মঙ্গল, উজবেকিস্তান বা নেপাল এদেরকে অনেক বেশি মর্যাদা দেয়, যেখানে আমরা কিন্তু অতটা পাই না। অতটা কি মানে আমরা পাই না, ওরা ডাইরেক্ট বলে ওরা ওদেরই লোক। আমি অনেক কোম্পানিতে দেখেছি, অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকেই বলে যে ওরা ওদের লোক, কিন্তু বিশ্বাস করেন আমরা কখনো ওদের লোক হইতে পারি নাই। দিন শেষে আমরা সবসময় কিন্তু অন্য দেশের, যতই আপনি কোরিয়ান নাগরিকত্ব গ্রহণ করেন না কেন, মানে দিন শেষে বা কোনো একটা জায়গাতে আপনি যদি বলেন যে আপনি কোরিয়ান, আপনার কোরিয়ান নাগরিকত্ব আছে, ওরা বলবে কি না তুমি কোন দেশ থেকে আসছো সেইটা বলো, তুমি কোন দেশের। মানে ওরা আমাকে ওই দেশেরই আমাদের দেশেরই একেবারে পুরাই করবে যে তুমিও তোমাদের দেশের, তুমি যতই নাগরিকত্ব গ্রহণ করো না কেন তোমার দেশের তুমি, আমাদের দেশ বলবা না, এইরকম একটা। তা আজকের ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।